দিয়েছে, সে বাপের বাড়ি নিরাপদের জন্য এসেছে, কিন্তু এসে দেখেন এসব কি দেখাচ্ছে। আজকে আমরা ওদের বাড়িঘর ভাঙচুর হয়েছে, ও মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে শিলিগুড়ি বেসরকারি নার্সিং হোমে। আজকে ওদের বাড়ি সবার সঙ্গে আমরা দেখা করতে এসেছি, আমাদের নৈতিক কর্তব্য। কিন্তু তৃণমূল কংগ্রেস মহিলাদের লেলিয়ে দিয়ে আজকে যে নক্কারজনক ঘটনা ঘটিয়েছে এর তীব্র বিরোধিতা জানাচ্ছি। দিদি কি বলছেন? রূপশ্রী, কন্যাশ্রী আর লক্ষ্মী ভান্ডার দিয়ে সবাইকে কিনতে চায়। তাদেরকে হাতে কিন্তু কোনো আজকে দেখাতে পারেনি যে তৃণমূলের পতাকা রয়েছে। এবং মহিলারা পুরুষ ছিল, মহিলাদের ভিডিওতে আমি দেখছিলাম যে মহিলাদের একটাই বক্তব্য যে আমাদের আত্মীয় স্বজন, আমাদের পরিজনের যখন বিজেপি শাসিত রাজ্যগুলোতে আক্রান্ত হয়েছে, যেখানে বিজেপি শাসিত রাজ্যের পুলিশ প্রশাসন এই মানুষগুলোর উপর অমানসিক অত্যাচার করছে। দিল্লির কলোনিতে যেখানে আমাদের কুচবিহারের মানুষ দলে দলে সেই কলোনিতে বসন্ত কুঞ্জে থাকে, সেখানে বিদ্যুতের লাইন কেটে দেওয়া হয়েছে, পানীয় জলের লাইন কেটে দেওয়া হয়েছে। কালকের ঘটনায় আজকে গেছেন বিজেপি নেতা, তারা গিয়ে তো উল্টো পাল্টা কথা বলা শুরু করেছেন। এই মহিলাদেরই তো তারা বলছেন যে রোহিঙ্গা। আমি দেখলাম কয়েকটা ছবি, শাখা সিঁদুর পরা মহিলা, রাজবংশী মহিলা, তাদেরকে অনুপ্রবেশকারী, তাদেরকে রোহিঙ্গা বলা হচ্ছে। কথাবার্তা এই ধরনের কার্যকলাপের ফলে সাধারণ মানুষের মধ্যে যে ক্ষোভ, সেই ক্ষোভের মুখোমুখি এদের করতে হচ্ছে। ফলো করুন সংবাদ প্রতিদিন ডিজিটাল।